বন্ধুরা, আজকের গল্প টুনির টাকার গাছ। মুকুন্দপুর জঙ্গলে এক টুনি বাস করত। সে খুবই পরিশ্রমী ও ভালো মনের ছিল। সে জঙ্গলের সমস্ত পাখিদের কাজে সাহায্য করত। কাজ না থাকলে সে জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করতে নিয়ে যেত। ও যা পয়সা পেত ওই দিয়েই কোনো রকমে ওর সংসার চলতো। টুনির বাসার পাশেই ওর প্রতিবেশী কাকলির বাসা ছিল। কাকলি তার বাবার দেওয়া বড় বাড়িতেই বাস করত। কাকলি খুবই অলস ছিল। সে কোনো কাজই করতো না। সে তার বাবার রেখে যাওয়ার টাকায় ফুটানি মারত। একদিন টুনি ও কাকলি কথা বলছিল, আর ঠিক সেই সময় মালতী টুনির কাছে আসে। ও টুনিকে বলতে লাগলো, তোরা দুজনেই এখানে আছিস দেখছি, তা ভালোই হলো। আমার জমিতে একটু কাজ আছে, তোরা করে দিতে পারবি? কাজ করে দিলে আমি তোদের অনেক টাকা দেব। মালতীর কথা শুনে টুনি বলতে লাগলো, তুমি কিচ্ছু চিন্তা করো না মালতী দিদি, আমি কাল সকালে জমিতে কাজের জন্য পৌঁছে যাব। পরের দিন সকালে টুনি কথা মতো জমিতে কাজের জন্য পৌঁছে যায়। ও কাজ শুরু করে দেয়। আর এদিকে কাকলি ঘরের কাজ শেষ করে টুনির কাছে যায়। গিয়ে টুনিকে বলতে লাগলো, তুই তো কাজ শুরু করে দিয়েছিস, তা ভালো। টুনি, আমার একটু কাজ আছে বুঝলি, আমি কাজটা শেষ করেই আসছি, তারপরে আমি আমার ভাগের কাজটা করব। এরপর কাকলি ওখান থেকে চলে যায়। কিছুটা দূরে গিয়ে কাকলি একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে। হঠাৎই কাকলির ঘুম ভেঙে যায়। কাকলি বলতে লাগলো, না, অনেকটা সময় হয়ে গেল, এবার আমাকে টুনির কাছে যেতে হবে। একটু পরেই তো মালতী দিদি টাকা দিতে আসবে, আমাকে দেখতে না পেলে সমস্যা হতে পারে। এরপর কাকলি টুনির কাছে যায়। ও টুনিকে বলতে লাগলো, কিরে টুনি, তুই তো পুরো কাজ শেষ করে ফেলেছিস। ওরা দুজনে কথা বলছিল। ঠিক সেই সময় মালতী ওখানে আসে। ও মালতী বলতে লাগলো, বাহ, তোমরা দুজন তো খুব ভালোই কাজ করেছো, এই নাও তোমাদের টাকা। মালতী টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। কাকলি টুনিকে বলতে থাকে, টুনি দেখ, আমাকে দেখে কিছু শেখ, আমি কাজ না করেই টাকা পেয়ে গেলাম, তুই সারা জীবন বোকাই থেকে গেলি। কাকলির এমন কথায় টুনি বলতে লাগলো, শোন কাকলি, আমি তোর মতো অসৎ পথে টাকা উপার্জন করতে চাই না, আমি সৎ পথে যেটুকু উপার্জন করি ওতেই আমি খুশি। এরপর ওরা দুজন ওখান থেকে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনি জঙ্গলে কাঠ কাটতে গেল। জঙ্গলে পৌঁছে টুনি দেখলো একটি সাধু বাবা ধ্যান করছে। একটি সাপ সাধু বাবার দিকে এগিয়ে আসছে। টুনি বলতে লাগলো, আরে ওই সাপটি তো সাধু বাবার ক্ষতি করতে পারে, সাধু বাবাকে কামড় দিতে পারে। না, আমাকে যে করেই হোক ওই সাপটিকে ওখান থেকে তাড়াতে হবে। এরপর টুনি ওই সাপটিকে ওখান থেকে তাড়াতে লাগলো। হুস হুস, হুট হুট হুস। আর ঠিক তখনই সাধু বাবার ধ্যান ভেঙে যায়। সাধু বাবা দেখলো টুনি পাখিটি একটি সাপকে ওখান থেকে তাড়াচ্ছে। সাধু বাবা টুনিকে বলতে লাগলো, এদিকে এসো। তুমি এই সাপটিকে না তাড়ালে এই সাপটি হয়তো আমাকে কামড় দিত। আমি তোমার ব্যবহারে খুশি হয়েছি, এই নাও তোমার পুরস্কার। এরপর ওই সাধু বাবাটি টুনিকে একটি গাছ উপহার দিল। ও বলতে লাগলো, এটা কোনো সাধারণ গাছ নয়, এটা তুমি তোমার বাসার উঠোনে রোপণ করবে। এরপর টুনি তার বাসায় ফিরে আসে। ও গাছটি তার বাসার উঠোনে রোপণ করে। পরের দিন সকালে টুনি দেখলো ওই গাছটি একটি বড় গাছে পরিণত হয়েছে। ও তাতে অনেকগুলো টাকা ধরেছে। টুনি টাকাগুলো দেখে খুবই খুশি হলো। ও বলতে লাগলো, আমি এই টাকাগুলো দিয়ে এই জঙ্গলের গরিব অসহায় পাখিদের সাহায্য করব ও নিজে ভালোভাবে জীবনযাপন করব। তারপর থেকে টুনি তার কথা মতো জঙ্গলের গরিব অসহায় পাখিদের টাকা দিয়ে সাহায্য করত। ও নিজে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।